श्री राधा कृष्ण पादा श्रवणललिता श्री विशाखान्विता अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः विष्णुपदाय केशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त पर्यटक गोस्वामी नमः विष्णुपदाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त वामन गोस्वामी नमः विष्णुपदाय आचार्य सिंहो श्रीमते भक्ति प्रज्ञान केशव नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो अजानन्वितभुजो कनकवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगद्यकरो करुणावतारो वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य कृष्णा भक्ति पदे देवी सत्यवत्यै नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय 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 যাহার করুণা হইলে সে শ্রী ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী গুরুপাদ পরিব্রাজ আচার্য বলজ শ্রী শ্রী রূপানুবর শ্রী শ্রী ভগবত অভিন্ন প্রকাশ কেন্দ্র শ্রী শ্রী ভগবত সমন্ব জ্ঞান প্রদাতা তথা শ্রী ভগবত প্রেম ভক্তি প্রদাতা মদীশ্বর বিষ্ণুপাদ অষ্টন্ত শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের अभय श्री चरण कमले दंडवत जपन ताहार कृपा आशीर्वाद प्रार्थना तत्पश्चात श्री गौरी वेदांत संगीत प्राप्त आचार्य नित्य लीला भक्ति वेदांत वामन गोस्वामी महाराज चरण कमले दंडवत जपन ताहार कृपा प्रार्थना करी तदनंतर गौरी वेदांत संगीत प्रतिष्ठाता नियम जगत गुरु नित्य लीला भक्ति प्रज्ञा केशव ठाकुर श्री चरण कमले दंडवत जपन ताहार कृपा प्रार्थना करी तदनंतर भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री चरण कमले दंडवत जपन ताहार कृपा प्रार्थना करी तत्पश्चात समस्त वैष्णववृंद भागवत श्रवणकारी समस्त भक्तवृंद
ভক্তিমতী মাতৃবৃন্দ সকলের চরণে যত যত ধন্যবাদ জ্ঞাপন পূর্বক তাহাদের কৃপা প্রার্থনা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ। শাস্ত্রীতে বলছেন চিৎকন জীব কৃষ্ণ নিত্য ভাস্কর। জীবের স্বরূপ কি আর কৃষ্ণের স্বরূপ কি? বলছেন জীবের স্বরূপ হচ্ছে তিনি চিৎকন আর কৃষ্ণ চিন্ময় ভাস্কর। কৃষ্ণের স্বরূপটা হচ্ছে তিনি পরিপূর্ণ চিদানন্দময়, আর জীব হচ্ছে সেই চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের একটি ক্ষুদ্র অংশ। চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর। জীব হচ্ছে ভগবানেরই অংশ। জীবের স্বরূপ শাস্ত্রতে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভগবত প্রকাশ। জীবের স্বরূপ কি না কৃষ্ণের নিত্য দাস, যেহেতু কৃষ্ণের তিনি অংশ, পিতার অংশ পুত্র, পুত্রের কি কর্তব্য? পিতার সেবা করা। এই প্রকার জীব হচ্ছে সেই পরমাত্মা, সেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। সেই কারণে জীবের প্রধান কর্তব্য হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। আমাদের যে জন্মদাতা পিতা, যিনি আমাদের জন্ম দিলেন এবং এই জগতে একজন উপযুক্ত করলেন, এই জগতে কতই না উপকার আছে আমার পিতা আমার প্রতি। তাহলে আমি যদি সে পিতার সেবা না করি তাহলে বলছেন পিতৃদ্রোহী, সে পিতার সেবা করবে। এই প্রকার জীব যেহেতু ভগবানের অংশ, জীব যেহেতু ভগবানের অংশ, গীতাতে ভগবান বলছেন মমই বাংশ জীবলোকে জীবভূতা সনাতন। ভগবান বলছেন আমার অংশ হচ্ছে জীব, আমি যে প্রকার সনাতন, জীব ঠিক ওই প্রকার সনাতন। সনাতন মানে নিত্য, তিনি আছেন, জড় বস্তু। সনাতন মানে নিত্য বস্তু, চিন্ময় বস্তু। ভগবান বলছেন আমি যেই প্রকার, জীব যেহেতু আমার অংশ, তারও স্বরূপ তিনি। আমি যেরকম চিদানন্দময়, জীবও ঠিক সেই প্রকার চিদানন্দময়। কিন্তু আমরা এই মায়া সংসারেতে বদ্ধ হয়ে গেছি, মায়া কারাগারেতে বদ্ধ হয়ে গেছি। এই কারণে ওই মায়ার প্রভাব সবকিছু আমাদের ভুলিয়ে গেছে। কৃষ্ণ বিমুখ হওয়ার কারণে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যাবতীয়। ওই কৃষ্ণ বহির্মুখ হয়ে আর আমরা ভোগ বাঞ্ছা করেছি, ভোগ বাঞ্ছা। এর জন্য মায়া দেবী আমাদেরকে একদম আস্তে কষ্টে ভেঙে রেখেছে।
এই বহির্মুখ হওয়ার কারণে আমরা এই সংসারে দুঃখ ভোগ করছি। এই জন্য বলছেন কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ কি না ভগবানের শক্তি, জীব ভগবানের অংশ। কি শক্তি না তটস্থ শক্তি। তটস্থ শক্তি, তটস্থ শক্তি জীবকে কেন বলা হচ্ছে? যেরকম জল আর তটে মাঝখানে যে সীমারেখা, জল আর পানির যে মাঝখানে সীমারেখা, ওই সীমারেখাটাকে বলা হয় তট। আর জীবের ওই কারণে জীবকে বলা হয় তট। কেন? জীব দুই দিকে উন্মুখ। কখনো তিনি ভগবত ধামের দিকে উন্মুখ হচ্ছে, আবার কখনো তিনি জড় জগতের দিকে উন্মুখ হচ্ছে। জীবের স্বভাবটি হচ্ছে তট। যখন তিনি ভগবানের দিকে উন্মুখ হচ্ছেন, তিনি ভগবানের আরাধনা উপাসনা করে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন অথবা ভগবত প্রাপ্তি করে নিচ্ছেন। আবার যখন এই জড় জগতের দিকে উন্মুখ হচ্ছে, এই মায়ার জগতে সে ফেসে যাচ্ছে, বন্ধনের মধ্যে ফেসে যাচ্ছে। এর জন্য জীবের যে স্বভাব, সেটি বলছেন দুই দিকে। কখনো তিনি জড় উন্মুখ, আবার কখনো তিনি ভগবত উন্মুখ। মায়া উন্মুখ, কখনো আবার তিনি ভগবত উন্মুখ। এর জন্য জীবকে বলা হচ্ছে তটস্থ শক্তি, ভগবানেরই শক্তি। কি কারণে এই জীব মায়ার কবলে পড়ল? যেহেতু আমরা কৃষ্ণ বহির্মুখ হয়েছি, এই দোষেতে আমরা এই মায়ার কবলে পড়েছি। আবার যখন কৃষ্ণ উন্মুখ হয়ে কৃষ্ণের আরাধনা আদি করব, ভগবানের আরাধনা উপাসনা করতে থাকবো, আবার সেই ভগবানের পদ আমরা লাভ করবো, ভগবত ধাম আমরা যেতে পারবো। যেখানে গেলে আর আসতে হয় না, ভগবান বলছে সেইটি আমার ধাম। যদ্গত্তা নিবর্তন্তে তৎ ধাম কর্মম। যেখানে গেলে আর আসতে হয় না, সেইটি হচ্ছে আমার ধাম। তো চিৎ কোন জীব? কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি করেন আলো। এই জীব তিনি এই জড় জগতে আসেন, আর দেখলেন এই জগতের কিছু নিত্যতা নাই, কোন কিছু সত্য নয়। জীব দেখছেন, তিনি দেখতে পেলেন যে নিত্য বস্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে জীব তখন ওই ভগবানকে আদর করতে লাগছে, ভগবানের আরাধনা করতে লাগছে। এই জগতে নিত্য বস্তু কিছু নেই। যেটি জন্মগ্রহণ করে তার ধ্বংস আছে, তার মৃত্যু আছে। যেটি সৃষ্টি হয় তার ধ্বংস আছে। এই জড় জগতের এই নিয়ম। কিন্তু ভগবান তিনি অজন্ম, ভগবানের জন্ম নেই, মৃত্যু নাই। ভগবান অজন্ম, অনাদিকাল ধরে আছে। কবে থেকে আছে? বেদ বলছেন ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণার কারণ। ঈশ্বরকে পরম কৃষ্ণ, এবং তার স্বরূপটা কি? সচ্চিৎ আনন্দময় তার স্বরূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। এবং তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ কবে থেকে আছেন? অনাদির আদি গোবিন্দ। সেই গোবিন্দ অনাদিকাল ধরে রয়েছে। কেউ বলতে, বেদও বলতে পারছে না। অনাদিকাল ধরে রয়েছে। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণার কারণ, এবং সমস্ত কারণের তিনি হচ্ছে কারণ। অনন্তকারী বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছে কারণ, এই ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে বলছেন জগতের পিতা কৃষ্ণ
যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তার। আমাদের এই জগতে মাতা পিতা আছে, কিন্তু আমাদের পরম মাতা পিতা কে? ভগবান শ্রীকৃষ্ণ। সেই পরম পিতা, সেই পরম মাতা পিতা আমাদের সেবা করতে হবে। গান্ধারী বললেন, তমেব মাতা সা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু বান্ধব সখা, এই জগতে তুমি আমার সমস্ত বিদ্যা, তুমি আমার সমস্ত বিদ্যারূপে আছো জগতে। আর দ্রবিণম তমেব, আর সমস্ত দ্রব্যের মধ্যে তুমি আছো। এই জগতে যা আছে, আমরা যা দর্শন করছি, সমস্ত বস্তুর মধ্যে শ্রীকৃষ্ণ আছে। তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার সর্বস্ব, তুমি আমার দেবতা, দেবতারও দেবতা। এই প্রকার গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে আমাদের এই জগতে যে সম্বন্ধ, এই জগতের সাথে যে জীবের যে সম্বন্ধ, সেটা চিরকালের নয়। এই জগতে আমাদের যে পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যাই বলেন না কেন, এই সম্বন্ধটা চিরকালের নয়। এই সম্বন্ধটা থাকছে না, থাকবে না। সবাই আমরা দর্শন করছি, এক এক করে সবাইকে চলে যেতে হচ্ছে এই জগৎ ছিল। এই কারণে আমাদের নিত্য সম্বন্ধ একমাত্র ভগবানের সাথে, ভগবানের সাথে নিত্য সম্বন্ধ। এই কারণে তো বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের যে স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, যেহেতু জীব ভগবানের দাস, তাহলে দাসের কি কর্তব্য? প্রভুর সেবা করা। দাসের যে কর্তব্য প্রভুর সেবা করা। এখন দাস যদি প্রভুর সেবা না করে, তাহলে কি হবে? প্রভুর সাথে কোনো সম্বন্ধ থাকছে না, তখন তার পতন হবে। দাসের কর্তব্যই হচ্ছে প্রভু সেবা করা। সেই প্রকার জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আর আমরা এই কারণে সেই ভগবানকে ভুলে, ভগবানের সেবা পূজা আদি থেকে বঞ্চিত হয়ে, আর আমরা এই মায়ার সংসারেতে ঘানি টানছি, মায়া কবলে এসে পড়েছি। আর মায়া দেবীও ওই কৃষ্ণ বৈরূপ জীবকে এই সংসারেতে ঘানি টানছে। মায়াদেবীও ভগবানের আদেশে আজ্ঞাতেই এসব কাজ করছে। মায়াদেবী তার নিজের সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের সবাই দাস দাস, মায়াদেবীও তিনি দাস। মায়াদেবীর কর্ম কি? মায়াদেবী কেন এই জীবকে এই প্রকার কষ্ট দেয়, সংসারের ভারী টানে? যেহেতু মায়াদেবীও তিনি নিজের কর্ম করছেন। কেন আমাদেরকে সংসারে ঘাড়ি টানাচ্ছেন, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে? ওই কৃষ্ণ বহির্মুখ হবার কারণ। এর জন্য যাতে আমরা আবার কৃষ্ণ উন্মুখ হই। দুঃখ কষ্ট পেলে মানুষ ভগবানকে তখন স্মরণ করে, ভগবানের নাম না। আর সুখের মধ্যে তো ভগবানের নাম স্মরণ আদি কিছু হয়। এর জন্য মায়াদেবী জীবকে সর্বদাই ওই তাপ দিচ্ছে, ত্রিতাপ জাল। সুখের মধ্যে কখনো কেউ ভগবানকে স্মরণ করবে না। এর জন্য মায়াদেবী দিন রাত আমাদের পিছছে, ওই পিছতেই রয়েছে।
ঘটনাক্রমে কোন ক্রমে যদি ভগবানের একটু নাম মুখ থেকে বেরিয়ে আসে তাতেই তার মঙ্গল হবে। এর জন্য মায়াদেবী সব নিজের নিজের কাজে সব আছে, এর জন্য মায়াদেবীর কোনো দোষ নেই। আমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখ হচ্ছি, তথাপি আমাদের চেতনাটা জাগ্রত হচ্ছে, চেতনাটার বিকার নাই। এই প্রকার এক সময় আমরা ওই ভগবানের দিকে যখন উন্মুখ হব, তখন আমাদের এই ভগবানের সেবা পূজা আদি ভগবানের নাম গুণগান সংকীর্তন করতে থাকবো, তখনই এই জড় বন্ধন থেকে আমরা মুক্তি পাবো। তা জীব এই মায়ার সংসারে কি প্রকার ভ্রমণ করছে, কি প্রকার ভ্রমণ করছে না, শাস্ত্রে বলছেন চৈতন্য চৈতন্যকে, কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র কভু সুখী কভু দুঃখী কভু কীটপুত্র। এই জীব কখনো রাজা রূপে জন্মগ্রহণ করছে, তখন কত সুখ, রাজা রূপে জন্মগ্রহণ করছে। আবার কখনো প্রজা রূপে জন্মগ্রহণ করছে এই জীব আমরা, তখন কত কষ্ট। আবার কখনো ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করছে, কত সম্মান, মানুষ তাকে কত সম্মান দিচ্ছে, যেহেতু ব্রাহ্মণ আমাদের পূজ্য। ব্রাহ্মণকে প্রণাম করছে, ব্রাহ্মণকে দান দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে, ব্রাহ্মণকে একটুখানি ভোজন করাচ্ছে, কত সম্মান ব্রাহ্মণের। আবার যখন এই জীব শূদ্র ঘরে জন্মগ্রহণ করছে, তখন তাকে কেউ সম্মান করছে কি? তখন তাকে অন্য দৃষ্টিতে দেখছে, শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছে, তখন তার আর কোন সম্মান নেই। কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র কভু সুখী কভু দুঃখী, এই প্রকার জন্মগ্রহণ করছে, কখনো উচ্চ কুলে কখন সুখী হচ্ছে, আবার কখনো নিচু নিচু কুলে জন্মগ্রহণ করছে, কত দুঃখ পাচ্ছে। কবু কীট ক্ষুদ্র, আবার কখনো কীট রূপে জন্মগ্রহণ করছে এই জীব। ওই নালীতে কেঁচো টেচো কত রকমের কীট আছে না, ওই কীট রূপে জন্মগ্রহণ করছে, ক্ষুদ্র ক্ষুদ্র জীব রূপে জন্মগ্রহণ করছে। কবু কীট কবু ক্ষুদ্র, কবু দেব কবু দৈত্য, আবার কখনো দেবতাদের লোকে জন্মগ্রহণ করছে স্বর্গেতে, আবার কখনো অসুর কুলেতে জন্মগ্রহণ করছে, দৈত্য কুলেতে। কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, কখনো দাস রূপে জন্মগ্রহণ করছে, কখনো প্রভু রূপে জন্মগ্রহণ করছে। তো এই প্রকার এই 14 ভুবনে এই জীব আপন আপন কর্ম অনুযায়ী আমরা সব ভ্রমণ করছি আর সুখ দুঃখ ভোগ করছি। তা বলছেন এখান থেকে কখন মুক্তি পাবে, কবে মুক্তি পাবে? তো বলছেন এই রূপ সংসার ভ্রমিতে কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। এই রূপ সংসার ভ্রমণ করতে 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 ঘটনাক্রমে ভাগ্যক্রমে একবার সাধু সঙ্গে হবে। এইরূপ সংসার ভ্রমিত কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, তখন তিনি জানতে পারলেন আমার স্বরূপটা কি। এই সাধু সঙ্গে না হলে তিনি তার কোন চেতনাটাই জাগ্রত হবে না, জ্ঞান জাগ্রত হবে না। তখন তিনি জানতে পারলেন এই সাধু সঙ্গের প্রভাবে এইরূপ সংসার ভ্রমিত কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হবে। তখন যে আমি, আমার কি তত্ত্ব, আমি কে, কেনই বা এই জগতে পড়ে রয়েছি, কেনই বা এত কষ্ট পাচ্ছি, এইসব তত্ত্বগুলো সে উপলব্ধি করতে হবে এই সাধু সঙ্গের প্রভাবে। সাধু সঙ্গ যতক্ষণ হবে সে জানতে পারবে না। এই রূপে সংসার ভ্রমিতে কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। তখন সেই জীব জানতে পারে এই সাধু সঙ্গের প্রভাবে আমি হচ্ছি ভগবানের দাস।
তখন সে ভগবানের সেবা করতে লেগেছে। তখন জানে না আমি ভগবানের নিজ তত্ত্ব জানিয়া সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। যখন তিনি জানতে পারলেন আমি তত্ত্বত ভগবানের দাস, তখন তা আর সংসার ভালো লাগে, সংসারটা চায় না। তখন কেন চায় না? তখন সাধু সঙ্গে প্রভাবে জানতে পারেন এই সংসারের জন্য আমি রাত দিন পরিশ্রম করছি, আর এই সংসারের জন্য কি না করছি, কিন্তু এই সংসারটা অনেক, এর কোনো নিত্যতা না। তখন সংসারকে আর চায় না, সংসারকে তখন আর ভালো লাগে না, যার কোনো নিত্যতাই নাই। হ্যাঁ, এই সংসারে পুত্র পরিবার ধন দৌলত জায়গা জমি যাই বলেন না, গাড়ি বাড়ি, এ তো একসময় আমাকে ছেড়ে যেতে হবে। এই সাধু সঙ্গে প্রভাবে যখন তিনি জানতে পারেন এই সংসারটা অনেক, সংসারের নিত্যতা নাই, নিজ তত্ত্ব জানিয়া সংসার না চায়, কেন বা ভজিনী মায়া করে হায় হায়। এতদিন যাবৎ আমি এই সংসারে কি করছি না, মায়ার দাসত্ব করছি, মায়ার দাসত্ব। ওই মায়া দেবী আমাদেরকে সংসারেতে এরকম ভাবে ফেলে রেখেছে। ওই সাধু সঙ্গের প্রভাবে তখন তিনি জানতে পারেন যে এই সংসারেতে আমি তো ভগবানের কোন দাসত্ব করছি না, ভগবানের তো যে পরম পিতা পরম ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, তার জন্য তো আমি কিছু করছি না। তাহলে কার জন্য করছি না? মায়া। এই সংসারটা তো মায়ার বৈভব, যাহা কিছু আমরা দর্শন করছি সব মায়ার বৈভব। মায়ার দ্বারা ভগবান এই জগৎ সংসারটাকে সৃষ্টি করেছে। এই কারণে মায়ার দ্বারাই সৃষ্টি, এই কারণে এই সংসারে যা আছে সব মায়া, মায়া ছাড়া আর কিছু নেই। যাই বলেন না কেন, শুনতে খারাপ লাগছে, কিন্তু শাস্ত্র এটাকে বিশ্বাস করতেই হবে। মায়া ছাড়াই সংসারে কেউ নেই। আমার পুত্র, আমার পরিবার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার দৌলত জায়গা, আমার 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 এক সময় আমার ছেলে ছেলে তখন সব পুরো থাকে। এখানকার জিনিস এখানেই পুরো থাকে। এই জন্মের প্রতি আগের জন্মে পাবো না, এই জন্মে যে ধন একটা করেছি আগের জন্মে কি পাবো কোনো গ্যারান্টি নেই। জায়গা জমি বহু করেছি, বহু পরিশ্রম করে সব তৈরি করলো, আগের জন্মটা ফিরে পাবো? আগের জন্ম মানব জন্ম পাবো কি তার কোনো গ্যারান্টি নেই। সেরকম যদি কর্ম যদি না করি, মানব হয়ে যদি মানবের কর্ম যদি না করলাম, তাহলে মানব জন্ম পাবো কোনো গ্যারান্টি নেই। যেতে হবে পশু জনিতে, পশু পক্ষী কীট আদি কত জনি পড়ে রয়েছে, ওইসব জনিতে আবার ফিরে যেতে হবে। এই কারণে কেন বা ভজি ঘুমায় করে হায় হায়। তখন সেই জীব চিন্তা করে হায় হায় হায়, আমি এতদিন বৃথা জীবন পাঠালাম এই গোবিন্দকে ছেড়ে, গোবিন্দকে ভুলে। কোন সময় তো গোবিন্দর নাম করলাম না, তার সেবা আদি পূজা আদি কিছু করলাম না। তখন তিনি কেঁদে কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। তখন ওই কান্নাকাটি করেছে, কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, হে কৃষ্ণ এতদিন যাবৎ আমি তোমাকে ভুলেছিলাম। ওই কান্না করছে মানে পশ্চাতাপ করে, কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। যেদিন থেকে আমি তোমার চরণ ছেড়ে দিয়েছি, যেদিন থেকে তোমার সেবা পূজা আদি নাম সংকীর্তন আদি ছেড়েছি, সেই দিন থেকেই আমার সর্বনাশ উপস্থিত হয়েছে। তো ভগবানের এই মায়ার দ্বারা এই সংসারে থাকতে হবে, ছাড়তে হবে না। সংসারের মধ্যেই ঈশ্বর আরাধনা করতে হবে, ভজন করতে হবে। বাবাজি হয়ে যাব, সন্ন্যাস গ্রহণ করবো, এরকম কোন শাস্ত্রীতে অনীতি পূর্ণ কথা বলেনি। যে যেই আশ্রমে আছে সেখান থেকেই কৃষ্ণ আরাধনা করতে হবে।
শাস্ত্র বলছেন না যে তোমাকে সংসার ছেড়েই আসতে হবে, জঙ্গলে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, না। শাস্ত্র বলছে যেই আশ্রমেই থাকো সেখানেই তোমাকে কৃষ্ণ আরাধনা করতে হবে। গৃহস্থী আশ্রম, ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সোমনাথ সবই তো আশ্রম। হ্যাঁ, আপনার গৃহস্থ আশ্রমে আর কোনো কর্তব্য নাই, সমস্ত কর্তব্য আপনি করেছেন, আপনার আর কোনো শেষ নাই কর্তব্য, সমস্ত কর্ম তিনি সম্পন্ন করেছেন। এবার যদি তিনি মন চান যে আমি এবার একান্ত ভাবে আমি ওই বানপ্রস্থ আশ্রম অবলম্বন করব, মানে বনে গিয়ে একান্ত ভাবে কৃষ্ণের আরাধনা করব, যেহেতু সংসারে অনেক বাধা বিঘ্ন, তো তার জন্য শাস্ত্র বলছে বানপ্রস্থ আশ্রমে যান। বানপ্রস্থ আশ্রমে না যেতে চান, সংসারে থেকেই আপনি ঈশ্বর আরাধনা করেন, পুত্র পরিবার নিয়ে ঈশ্বর আরাধনা করতে হবে। যেরকম যেখানেই থাকেন, যে আশ্রমে থাকেন, ঈশ্বর আরাধনা করতে হবে, নাহলে কিন্তু মুক্তি, নাহলে মায়াদেবী ছাড়বে না, ও ধরে রাখবে। জন্ম মৃত্যুর চক্র আমাদেরকে ভ্রমণ করাবে। কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইব সর্বনাশ। মায়াকে পিছনে রাখে কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। তখন সেই জীব আর মায়ার দাসত্ব করে না, মায়াকে তখন পিছনে করবে, মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, তখন সেই জীব কৃষ্ণ উন্মুখ হয়ে আর কৃষ্ণের ভজন করতে করতে কৃষ্ণের পাদ পদ্ম লাভ। মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। সংসারেতে সিস্টারের মতো থাকতে হবে। পরের বাচ্চা কিরকম ভাবে মানুষ করে সিস্টাররা, যখন মাতা কোন সন্তান জন্ম দেন, তার তো আর কোনো শক্তি সামর্থ্য থাকে না সেই সন্তানকে দেখভাল করার মতো, তখন সিস্টার কোলে নিয়ে ওই মায়ের মতো কত যত্ন, কত আদর, কিন্তু মনে মনে সিস্টার জানে, হ্যাঁ, আমাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। এই প্রকার সংসারে থাকতে হবে, পুত্র পালন আদি সমস্ত কর্তব্য করতে হবে, কিন্তু মনে মনে জানতে হবে এই যে কর্মটা আমি রত হয়ে রয়েছি, হ্যাঁ, এটা ভগবানের আদেশেই আমি করছি। আর এই সংসারে যে আমার পুত্র পতি আদি কেউ না, সব ভগবানের দাস দাস, আমিও ভগবানের দাস দাস। এরকম ভাবে ওই সিস্টার যেরকম এক সময় তার সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেয়, এই প্রকার আমাদের তো ওরকম ভাবে নির্লিপ্ত ভাবে সংসারে থাকতে হবে। তাহলে কি হবে? মায়ের কবল থেকে বাঁচে যাবে। না হলে মায়াদেবী তো আছেই দণ্ড দেবার জন্য, মায়াদেবী পিছনে আছে, আছে কৃষ্ণ বিমুখ হলেই ধরবে, ও তার কর্তব্য তার কাছ থেকে করছে। হয়তো আপনার একটা জমি আছে, আরো দুটো জমি আপনাকে দিবে, তো কত টেনশন, কত দেখভাল করতে হবে। মায়াদেবী আছে, করছে। একটা দুটো সন্তান আছে, আরো দু চারটে সন্তান দিয়ে দেবে, এবার ধানিটা ওই করবে। মায়াদেবীর পিছনে আছে। বেশি ধন সম্পদ আদি যাদের আছে, মনে করতে হবে বিশেষ ভাবে তারা মায়ের কবলে পড়বে। অনেক গাড়ি বাড়ি, অনেক ধন দৌলত, জমি, একটা জমি মানুষ দেখভাল করতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর যার বহু জমি রয়েছে তার কত হেডে, কত টেনশন। এক মুহূর্ত সময় পায় না একটু সাধু সঙ্গ করো, একটু ভগবানের কথা পড়বে, গীতা গীতা, সেই সময় পায় না। এর জন্য বেশি ধন সম্পদ এগুলো সব মায়ার বৈভব। হ্যাঁ, যদি থাকে বহু ধন, নিজে হবে অকিঞ্চন, বৈষ্ণবেরও করো উপকার। যদি আপনার বহু ধন আছে, নিষ্কিঞ্চন ভাবে সংসারে জীবন যাপন করবে। আর কি করবে? গরিব দুঃখী
বৈষ্ণব সাধু সন্তদের দান করবে, তাদের কি প্রয়োজনীয়, কি লাগবে না লাগবে একটু জেনে দান করবে। ধন কি করবে? ধনের দ্বারা সৎকর্ম করতে হবে না? এই কারণে ওই বেশি ধন সম্পদ আদি এগুলো সব মায়ার বৈভব, এতে বেশি মজে থাকলে হবে না, এতে বেশি মজে থাকলে হবে না। কেননা এগুলো আমার নয়, এক সময় আমাকে সব ছেড়ে ছেড়ে যেত। মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে চা, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্মদায়। তখন সে ভগবানের শ্রীকৃষ্ণের ভজন করতে করতে কৃষ্ণের পাদ পদ্ম সে লাভ করে। কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। জীব যখন কাকুতি করে, অতি মিনতি করে যখন কৃষ্ণকে ডাকে, তখন কৃষ্ণ কি করে? এই মায়া সংসার থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, এই সংসারে জ্বালা যন্ত্রণায় জীব ছটফট করছে, আমরা ছটফট করছি, আর খুব কষ্ট পাচ্ছি। তখন যদি জীব ওই গদগদ স্বরে চোখ অংশপূর্ণ নেত্রেতে আর ভগবানকে স্মরণ করে, ভগবানকে ডাকে, তখন ভগবান কি করে? তাকে সংসার থেকে মুক্তি দেয়। কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে পরে পারে। তখন মায়ার বন্ধন থেকে কৃষ্ণ তাকে মুক্তি করে দেয়, মুক্তি দিয়ে দেয়। তো মূলে সাধু সঙ্গ, সাধু সঙ্গের দ্বারা এইসব কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই জীবকে বল প্রদান করে। যখন জীব ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে থাকে না, প্রচুর পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বল প্রদান করতে থাকে। তখন মায়া দেবী তার আকর্ষণ ছিল, মায়া দেবী আর পেরে উঠতে পারে না সেই জীবকে। মায়া দেবীর এতকাল তিনি বসেছিল, তো মায়া দেবী যেরকম চাইছিল সেই জীবকে নাচাচ্ছিল। আর এখন তিনি কৃষ্ণ ভজন করছে, কৃষ্ণ উন্মুখ হয়ে কৃষ্ণ ভজন করছে, তখন কৃষ্ণ কি করছে? তার চিৎশক্তির বল তাকে প্রদান করছে। প্রদান করা হেতু সেই জীব বলবান হচ্ছে। আর মায়া দেবী তখন নিজের আকর্ষণ ছেড়ে দিচ্ছে। কৃষ্ণ তারে দেন নিজের চিৎশক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়া তখন দুর্বল হয়ে যায়, তাকে আর নাচাতে পারে না এই সংসারে। তাকে আর যতই মায়া দেবী ক্লেশ কষ্ট দিক না কেন, সে সব স্বয়ং করে না। কেন? ভগবান তাকে বল দিয়েছে, বল দিচ্ছে, বল যোগাচ্ছে। যতই কষ্ট দিক মায়া দেবী, তখন তার সহ্য ক্ষমতা প্রচুর পরিমাণ, কিছু করতে পারে না। তো এই কারণে জীবের প্রধান কর্তব্য হচ্ছে সেই পরম পিতা, পরম মাতা যাই বলেন না কেন, সেই ভগবান গোবিন্দের সেবা পূজা করা, ভগবানের নাম গুণগান সংকীর্তন করা। যেহেতু ভগবানের তিনি দাস, ভগবানের অংশ, দাসের কর্তব্য প্রভু সেবা করা। আর যদি না করে তখন এই মায়ার সেবা করতে হবে। এই সংসারে শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা শাস্ত্রের কথা, সত্য কথা। এই সংসারেতে সব মায়ার বৈভব, কোন জিনিসই সত্য, কেউ কাউকে ধরে রাখতে পারবে না। যার যখন যাওয়ার সময় হবে, হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারবে না।
এই হচ্ছে এই মায়াদেবীর দ্বারা ভগবান আবার একটি তিনি জীব জগতে সৃষ্টি করেছেন। খালি কি মায়ার জগৎ সৃষ্টি করেছে তা না, তিনি আবার চিৎ শক্তির দ্বারা চিৎ জগৎ সৃষ্টি করেছেন। সেই গোলক বৃন্দাবন আদি, সেখানে সব মায়ামুক্ত জীবরা থাকে। সেখানে বদ্ধ জীবের স্থান নাই। বদ্ধ জীব কোথায় থাকে? এই সংসার, এই 14 ভুবন। আর যারা বদ্ধ নয়, এই মায়া থেকে যারা মুক্ত হয়ে গেছে, তারা সেই ভগবানের ধামে থাকে। সে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ আদি দ্বারকা আছে না, অযোধ্যা, সব ওইসব ধামেতে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত আছে। নিত্য সেবায় নিযুক্ত আছে। সেখানে নিত্য নিরন্তর ভগবানের নাম গুণগান সংকীর্তন চলছে, ভগবানের সেবা পূজা চলছে। সব ভগবানের সেবাতে নিযুক্ত আছে সেই সব ধামে। সেখানে না আছে জন্ম মৃত্যু, না জরা ব্যাধি, না শোক মোহ, কিছু নাই। মায়া মায়া দেবী নেই, তো মায়া দেবীর প্রভাব কোনো থাকবে কিভাবে? হরে কৃষ্ণ। মায়া মায়া দেবী নেই সেখানে। সেখানে মায়া দেবীর প্রভাব থাকবে কোথায়? জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক মোহ আদি, এই যে ছয়টি বিকার, 6টি বিকার বলছি, 6টি দোষ জীবের মধ্যে। জন্মালে মৃত্যু হচ্ছে, মৃত্যু হলে আবার জন্ম হবে। আর একটু বয়স হয়ে গেলেই জরা আসবে, জরার পর ব্যাধি আসবে। তারপর কেউ হয়তো গত হয়ে গেল, শোক হবে, মোহ হবে তার জন্য। কেউ হারিয়ে গেল, মোহ হবে। এইগুলো ভগবত ধামেতে নেয়। কেউ কারোর জন্য শোক করে না, কেউ হারাবার ভয় নেই। কে কোথায় হারাবে, কে কোথায় চলে যাবে, সব তো এখানে বিরহ, এখানে বিচ্ছেদ। ভগবানের ধামে কোনো বিচ্ছেদ নাই, সব নিত্য আছে। অনন্ত অনন্ত কোটি কাল ধরে সব নিত্য আছে। কারোর জন্ম মৃত্যু নেই তো, কে কার জন্য শোক করবে? এই কারণে এই জগতে আমরা শোক মোহর মধ্যে পড়ে রয়েছি, জরা ব্যাধি জন্ম মৃত্যুর মধ্যে পড়ে রয়েছি। এই কারণে আমাদের এত ক্লেশ। আমরা যদি ঈশ্বর উন্মুখ হয়ে ঈশ্বর আরাধনা, ঈশ্বর ভজন করি, আমরাও সেই ধামের অধিকারী হব। আমরাও সেই নিত্য গোলক বৃন্দাবন আদি ভগবানের ধামেতে আমরা যেতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই কারণে আমাদের সর্বদাই সেই ভগবানের সেবাতে দিনে একবার হলো ভগবানের একটু নাম গুণগান সংকীর্তন, একটু ভগবানের চরণে ফুল দেওয়া, একটু ভগবানের স্মরণ করা। স্মরণ করা মানে ভগবান যেসব লীলা করেছে ভাগবতে আছে, ওইগুলোকে একটু পড়া, জানা, এরকম করতে হবে। নাহলে কিন্তু আমাদের এই সংসারে ভ্রমণ করতে হবে। আমরাও যদি এরকম ভাবে করি, জীবনযাপন করি, আমরাও ধ্যান করতে গেলে তো আমরাও সেই ভগবানের ধামের অধিকারী হব। ভগবানের ধামে আমরা অধিকারী হতে পারছি না কেন? না, যতদিন না এই মায়ার বন্ধন কাটছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই ধামের অধিকারী হব না। তো তাহলে আমরা যদি সেই নিত্য সুখ শান্তি যদি চাই, যদি আমরা মায়ার কবল থেকে বাঁচতে চাই, তাহলে একটাই রাস্তা, সেই ভগবানের আরাধনা। আর কোন দ্বিতীয় রাস্তা নাই। ভগবানের আরাধনা উপাসনা না করলে, নাম গুণগান সংকীর্তন আদি কেউ আমরা তার তাৎপর্য লাভ করতে পারবো না। শাস্ত্রে তো বলছেন
গৃহীতম বসতম বাপি কুশাল কর্মণম মদবর্তা ইয়াতিয়া মানম না বন্ধায় গৃহম মতঃ। বলছেন গৃহেতে কিভাবে বসবাস করবে? কুশল কর্ম নিয়ে বসবাস করবে। কুশল কর্ম মানে শ্রেষ্ঠ কর্ম। সেই শ্রেষ্ঠ কর্মটা কি না? ঈশ্বর আরাধনা। এর থেকে শ্রেষ্ঠ কর্ম জগতে আর কিছু নেই। এর থেকে কুশল কর্ম, কুশল মানে শ্রেষ্ঠ, এর থেকে কর্ম আর কিছু নেই। গৃহীতম বসতম বাপি পুংসম কুশাল কর্ম না। তা কুশল কর্মটা কি না? মদবর্তা ইয়াতিরামানম, আমার কথাবার্তা, আমার নাম গুণগানেতে সর্বদাই করবে, এরকম ভাবে গিয়ে বসবাস করবে। না বন্ধায় গৃহম মতঃ, তুমি কখনো বন্ধনের মধ্যে পড়বে না। আর যদি আমার ওই গৃহেতে বসবাস করছো আর আমার কথাবার্তা, আমার গুণগান সংকীর্তন কিছুই নাই, তাহলে তুমি বন্ধনের মধ্যে পড়বে। ভগবান বলছেন এর জন্য যেখানেই আমরা বসবাস করি না কেন, যেই আশ্রমেই থাকি না কেন, আমাদের সেই ভগবানের গুণগান সংকীর্তন আদি করতে হবে। শাস্ত্র কথা। গৃহীতম বসতাম বাপি পুংসাম কুশল কর্মণঃ মদবর্তা ইয়াতুয়ামানম না বন্ধায় গৃহম মতঃ। এই প্রকার কুশল কর্ম করতে থাকলে সে কখনো এই মায়ার বন্ধনের মধ্যে পড়তেই পারে। গৃহের যে বন্ধন, এই বন্ধনের মধ্যে সে পড়বে না। তো সর্বশ্রেষ্ঠ কুশল কর্ম, যেটাকে ছেড়ে আমরা সব করছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ কর্ম সেইটা আমাদের দ্বারা হচ্ছে, ওইটাকেই ছেড়ে দিচ্ছি। আর মায়ার ভানে টানছি, মায়ার দাস দাসী হয়ে এখানে পড়ে রয়েছি সংসারে। এটা কি খুব সুখ? কদাপি এটা সুখ না, এটা দুঃখ। সুখ দেখেন এখন কত সুখ, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, কত সুখ। সুখ, এই সুখের পরিভাষা এটা, সুখ বলতেই সুখ। আর আমরা গৃহ সুখটাকে প্রধান বলে মনে করি। গৃহ সুখ সুখ নয়, ওটা দুঃখ। গৃহের যে সুখ, ওটা সুখ নয়। ওই সুখ ভোগ করতে গিয়ে দুঃখ আসছে, তাহলে ওটা সুখ নেই। ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নয়, যে আসে সে দুঃখেরও কারণ। এই সংসারে যদি সুখ, যেটাকে সুখ বলে মনে করছি, ভক্তিনাথ ঠাকুর বলছে ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নয়, সুখ দুঃখ মিশ্রিত। যে আছে সে দুঃখেরও কারণ। সুখ নাই, দুঃখ, দুঃখ মিশ্রিত সুখ। ভাবছি এই বাড়িটা বানিয়ে আমি সুখী হব, কিন্তু দুঃখ। বাড়ি হয়ে গেল, দুঃখ যাচ্ছে না। ভাবছি একটা সন্তান হলে হয়তো সুখী হবে, সন্তান হয়ে গেল, তথাপি দুঃখ যাচ্ছে। একটু ধন কামিয়ে নিলে, আমার একটু ধন যদি জোগাড় করতে পারি, হ্যাঁ আমি একটু সুখী হব, তো ধন তো হয়ে গেল, দুঃখ যাচ্ছে না। তাহলে এই সংসারে তো সুখ নাই, দুঃখ মিশ্রিত সুখ আছে, ইয়েতে সুখ নাই। তো ভক্তিনাথ ঠাকুর বললেন ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখেরও কারণ। দুঃখ ছাড়া এই সংসারে কিছু নেই। নিত্য সুখ, নিত্য শান্তি, সেটা কোথায়? ভগবত ধামে, যেটা ভগবান গীতার মধ্যে বললেন, হে অর্জুন, তুমি যদি সুখ শান্তি পেতে চাও, একান্ত ভাবে আমার উপাসনা করো। কি বললেন? তমেব শরণং গচ্ছ সর্বভাবেনো ভারত মৎপ্রসাদাম পরম শান্তি স্থানম প্রাপস্যি শাশ্বতম। তমেব শরণং, সর্বত্র ভাবে আমার শরণাগত হও। অর্জুনকে বললেন সর্বভাবেন ভারত, হে ভারত, সর্বভাবে আমার শরণাগত হও। আমার কৃপা,
আমার প্রসাদে তুমি পরম সুখ শান্তি লাভ করবে। অর্জুনকে মাধ্যম করে আমাদের বলছে। তাহলে ভগবান আমাদেরকে উপদেশ করলেন, কি বললেন? যদি সুখ শান্তি পেতে চাও সর্বত্র ভাবে আমার শরণাগত হও, আমার প্রসাদে তুমি সুখ শান্তি লাভ করো। আমার কৃপা, ভগবানের কৃপা যদি হয় তাহলে পরম সুখ আমরা লাভ করতে পারবো, নাহলে পারবো না। পরম সুখ শান্তি যদি আমরা চাই তাহলে ভগবানের কৃপার প্রয়োজন আছে। আর এই সংসারে কেউ সুখী নয়। যাকেই আপনি বলবেন, জিজ্ঞাসা করেন না আমি সুখী, সে বলবে আমি দুঃখী। কেউ বলবেন না আমি সুখী, সব বলবে আমি দুঃখী। আর যদি বলেন আমি সুখী, তাহলে আপনার পেছনে লেগে যাবেন, তাও 10,000 টাকা দাও, আমার একটু কাজ আছে, পরে দিয়ে দেবো। কত ব্যক্তি এরকম সব আছে। এর জন্য মানুষ সুখী হলো, সে ভয় আবার বলছেন আমি সুখী, কেন আমার পেছনে পড়ে যাবে। তো এই সংসারের দিকেও সুখী নাই, সব দুঃখে পড়ে, দুঃখের মধ্যে আমরা সব পড়ে। সুখ তো সেখানে ভগবানের পাদ পদ্মে, ভগবানের নাম গুণগান সংকীর্তনে, ভগবানের কথায় পরম সুখ শান্তি লাভ, তাছাড়া আর কোথাও না। ধন জন বৃত্ত যত এ দেহেরও অনুগত, বলছেন ধন আর জন মানে পুত্র পরিবার জ্ঞাতি পুঁতি, এগুলো সব জন। আর বৃত্ত, বৃত্ত মানে সম্পদ, এই দেহকে অনুগত করে। আমরা এই দেহকে অনুগত করে একাত্তা করি। দেহ বলে সে সকল ছাড়, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। ধন জন বৃত্ত যত এ দেহের অনুগত, আমরা এই দেহটাকে কেন্দ্র করে সব একাত্তা করি, ধন জন সম্পদ। আর যখন এই দেহটা চলে যায়, কি সে সকল ছাড়, এই জগতের জিনিস এই জগতেই চলে যায়। এর জন্য আমরা দেহটাকে রক্ষা করবার জন্য আমরা এই সংসারে জীবিত আছি, দেহের অনুগত। আর কোন বিষয় নাই, ভালো করে চিন্তা করে দেখেন, দেহটার কারণেই এই সংসার। দেহর মায়াটা ছেড়ে দেন, ভাবেন আমি আমার স্বরূপ সেই কৃষ্ণের দাস, আমি যে জীবাত্মা, সেই জীবাত্মার স্বরূপ কি না পরমাত্মার অংশ। এই দেহ ধর্মটা ছেড়ে দেন, দেখবেন সুখ আসবে। সমস্ত যা কিছু করছি দেহটাকে কেন্দ্র করে। বিদ্যার যত চেষ্টা চিকিৎসক উপদেষ্টা, কেহ দেহ রাখিবারে না। এই জগতে কত বড় বড় বিদ্যা সব লাভ করেছিল, বড় বড় ডাক্তার হয়েছেন। বিদ্যারও যত চেষ্টা, অনেক পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, MBS আগে এসব পাস করেছেন। পাস করে কি করছে, কারোর হয়তো কিডনি খারাপ হয়ে গেছে, তিনি আবার একটা কিডনি লাগিয়ে দিচ্ছে। কারোর হয়তো লাংস ফুসফুস খারাপ হয়ে গেছে, ওইটাকে বদলে দিচ্ছে। কত চেষ্টা করছে দেহটাকে রাখার জন্য, কিন্তু অন্তিমে কি রাখতে পারছে? দেহটা চলেই যাচ্ছে। দেহটাকে আমরা রাখতে পারছি না, বহু চেষ্টা করছি। ডাক্তার থেকে নিয়ে কত বড় বড় সব ডাক্তাররা চেষ্টা করছে। কারোর গল ব্লাডারে পাথর জমে গেছে, সে খুব ব্যথা পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, এবার মরবে, এরকম একটা ডাক্তার তার ঠিক করে দিল। এবার কিছুদিন বেশ ভালো থাকলো, তাকে আবার মরতে হচ্ছে। তো বিদ্যারও যথেষ্ট চেষ্টা, চিকিৎসক উপদেষ্টা, এই চিকিৎসক যাহারা আছে দেহটাকে বাঁচাবার জন্য কত প্রয়াস করছে, কিন্তু অন্তিমে দেহটা যাচ্ছে। আর আপনার একটা কিছু হোক, রোগ হোক, আমাদের কোন রোগ হোক, কত উপদেশকারী চলে আসলেন, এসে বলছে এই করো সেই করো, একটুখানি সকালবেলা দৌড়াদৌড়ি করো, শরীরটা ঠিক থাকবে।
একটু হাঁটাহাঁটি করো। কেউ বসে বলছে গরম জলে স্নান করবে, ঠান্ডা জলে স্নান করবে না, কত উপদেশটাই জন্য। তো এত উপদেশটা নিলেও আমার শরীরটাকে রাখতে পারছে না। বিদ্যার যত চেষ্টা, চিকিৎসক উপদেশটা, দেহ গেলে সে সকল সার। যখন এই দেহটা যায় তখন কারোর কথা আর কোনো কাজে আসে না, কেউ আর তখন কিছু করতে পারবে না। একটা আয়ু থাকে আমাদের, ওই আয়ুটা যখন সমাপ্ত হয়ে যায় তখন এই দেহটাকে ছেড়ে সেই আত্মা আবার তিনি গমন করেন, অন্য দেহ তিনি পাওয়ার জন্য চলে যান। এই দেহটা যখন অকেজ হয়ে যায়, তাই বলছেন অজপা হইলে শেষ সেহ মাত্র অবশেষ, জীব নাহি থাকে না আধার। অজপা হইলে শেষ অর্থাৎ কি, আমাদের স্বভাব যখন পরিবর্তন হয়ে যাবে। কিরকম পরিবর্তন হয়ে যাবে? স্বভাবটা সর্বদাই কৃষ্ণ উন্মুখ হয়ে যাবে, কৃষ্ণ নামে মত্ত থাকবে, কৃষ্ণ গুণগানে কৃষ্ণ সেবায় উন্মত্ত হয়ে থাকবে। সর্বদাই কৃষ্ণ নাম আমরা যখন করব, অজপা হইলে শেষ, স্বভাবটা পরিবর্তন যখন হয়ে যাবে, সেহ মাত্র অবশেষ, জীব নাহি থাকে না আধার। তখন জীব এই অন্ধকারে পড়ে থাকে না। যখন সেই জীব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য নিরন্তর ভজন করতে থাকে, ভগবানের সেবাতে উন্মত্ত হয়ে থাকে, তখন সেই জীব অন্ধকারের মধ্যে আর পড়ে থাকে না। কত সুন্দর সুন্দর বাণী বলেছেন আমাদের মহাজন। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরাবর হইত রাবণ। এই ধনের জন্য আমরা রাত দিন দৌড়াদৌড়ি করছি, কিন্তু এই ধনের দ্বারাও কিন্তু প্রাণটা আমরা রক্ষা করতে পারবো না, এই দেহটাকে রক্ষা করতে পারবো না। যদি ধনের দ্বারা এই দেহটাকে আমরা রক্ষা করতে পারতাম, তাহলে ওই ধনীদের মধ্যে শ্রেষ্ঠ কারা? রাজারা। সেসব রাজারা মূর্খ না, চিরকাল এই জগতে জীবিত থাকবে। তো রাবণ, সেও ধরাধামে তো অমর হয়ে যেত, অমর হয়েই থাকত, তারও মৃত্যু হতো না। ধনে যদি প্রাণে দিত, ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। এই পৃথিবীতে অমর হয়ে রাবণ থাকত। আগে কে মারত? তার গায়ে তো সোনার লঙ্কা ছিল, সোনার দেশ সেই শ্রীলঙ্কা। তার মধ্যে ধন কারো গায়ে ছিল নাকি? রাবণের মতো, রাবণের মতো ধন কারো গায়ে ছিল, তাকেও মরতে হতো। বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই ধনে নাহি রাখে দেহ, দেহ গেলে নহে কেহ, অতএব কি করিবে ধন। তা ধনের দ্বারা কখনো দেহটাকে রক্ষা করা যায় না। আর যতক্ষণ এই দেহটা আছে, ব্যাস, দেহ গেলে আর কেউ নয় সংসারে। অতএব কি করিবে ধন। এই কারণে আমাদের সর্বদাই ঈশ্বর উন্মুখ হয়ে ঈশ্বর আরাধনায় সর্বদা না হলো, কিন্তু কিছু সময় তো দিতে হবে, কিছু সময় ভগবানের জন্য দিতে হবে, ভগবানকে প্রসন্ন করবার জন্য, ভগবানের যাতে সুখ হয়, ভগবানের জন্য আনন্দ হয়, সেই কর্মটা তো একটু করতে হবে। মাতা পিতা সন্তানকে জন্ম দিল আর সন্তানের কোনো কর্তব্য নেই, মাতা পিতার খবরও নেয়, মাতা পিতা কি সুখী হবে, খুশি হবে তার ব্যবহারে? কখনো হবে না। ঠিক এই প্রকার আমরা সেই পরম পিতার সন্তান, আর তার জন্য কিছু করলাম না, তা ভগবান কি আমাদের প্রতি খুশি হবে? আমাদের ব্যবহারে আচার আচরণে কি সুখী হবে? সুখী হবে। আমাদের এরকম কর্ম করতে হবে যাতে ভগবান আমার প্রতি প্রসন্ন থাকে।
এই কারণে একটু কি করতে হবে, এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই হরিনাম বলেন। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে মহামন্ত্র। অন্য যুগে অন্য মহামন্ত্র ছিল, কিন্তু কলি যুগেতে এইটি হচ্ছে মহামন্ত্র। শাস্ত্রেতে যত আপনার শ্লোক আছে সব হচ্ছে মন্ত্র, আর মহামন্ত্র হচ্ছে এর থেকে শ্রেষ্ঠ মন্ত্র আর কিছু নেই। এর থেকে শ্রেষ্ঠ মন্ত্র জগতে আর কিছু নেই। তাই মহাপ্রভু এইটাই জগতে প্রচার করলেন, এই নামটি জগতে প্রচার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু কহিলাম এই মহামন্ত্র। মহাপ্রভু এই শিক্ষাটাই দিয়ে গেছে। ইয়া গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, দিনে কিছু সময় সংখ্যাপূর্বক একটু নাম করতে হবে। আমরা আশ্রমবাসী, আশ্রমে যারা থাকে তাদের একটু সময় থাকে, কিন্তু গৃহস্থ ব্যক্তিদের সর্বদাই রাত্রি কর্ম চলছে। তথাপি সাধুরা অনেক সময় পায়, তারা অনেক নাম করে। কেউ হয়তো 1 লাখ করে, কেউ 2 লাখ করে, কেউ 50,000 নাম করে, কেউ 75,000। একটা সংখ্যা করে নেয়, সংখ্যাপূর্বক প্রত্যেক দিন ওই নামটা করে। তো এখন সবার জন্য বলেছে যে 25 বেশি নাম করতে যদিও বা না পারেন 25,000 অবশ্য করতে। 25,000 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32। এই যে বললাম না 16 বার ভগবানের নাম হলো, আর 16 যেহেতু নাম, এর মধ্যে 32টা অক্ষর আছে। 32টা অক্ষর। হরের মধ্যে 2টো অক্ষর, হরে কৃষ্ণ সব 2টি করে অক্ষর। তা 16 বার যখনই বললাম তখন 32টা অক্ষর হলো, আর 16 বার ভগবানের নাম নেওয়া হলো। এরকম ভাবে 25,000 নাম করতে 2 ঘন্টা লাগে। তা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ভগবানকে দিতে হবে। 2 ঘন্টা দেওয়া উচিত 24 ঘন্টার মধ্যে। আর 22 ঘন্টা আপনি ঘুমান, তার মধ্যে খান, তার মধ্যে খেতি করেন, কাজ করেন, যা করেন 22 ঘন্টার মধ্যে। তো নির্বন্ধ সংখ্যাপূর্বক নাম পড়তে হবে। এটা মহাপ্রভুর আদেশ। আমাদের ঘরের ঠাকুর কে গৌ নিমাই, সেই রাধা কৃষ্ণর মিলিত ধনু, সেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসে নবদ্বীপে। কি ভাগ্য আমাদের! আজকে পুরো পৃথিবী দেখে নেই মহাপ্রভুর অনুগামী, মহাপ্রভুর এই শিক্ষা এখন গ্রহণ করছে পুরো পৃথিবী। নবদ্বীপে গিয়ে দেখতে পারবেন, বৃন্দাবনে গিয়ে পুরী ধামে যান, সেখানে দেখবেন কত সব বিদেশিরা সব এই সনাতন ধর্ম গ্রহণ করে তারা হরিনাম করছে, জীবনযাপন করছে। আর আমাদের ঘরের ঠাকুর আর আমাদের আপনজন, আমরাই তার জন্য কিছু করি, তার আদেশ পালন করছি। তো ইয়া হয়তো সর্বসিদ্ধি হইবে সবার, এই নাম নিলে সমস্ত সিদ্ধি সে লাভ করে। কার কি প্রয়োজন আছে, যোগীদের যে সিদ্ধি প্রয়োজন সেটাও নাম দিতে পারে, জ্ঞানীদের যে মুক্তি প্রয়োজন সেটাও নাম দিতে পারে, কর্মীদের যে স্বর্গ প্রয়োজন সেটাও নাম দিতে পারে। সর্বসিদ্ধি হইবে সব,
এই হরিনাম সংকীর্তনের দ্বারা সর্বসিদ্ধি হবে। সর্বক্ষণ বলো এতে বিধি নাইয়া, সর্বক্ষণ বলো, এতে কোনো বিধি রাখিনি। কি শৌচ কি অশৌচ অবস্থায় যখন খুশি নাম করতে হবে। আচ্ছা, বাইরে কার কাছে যেতে চাইছে? কার কাছে যেতে চাইছো? মামা আছে, তা মামা থাক না, এই হচ্ছে বাধা, নাতি পুঁথি খ্যাতি। হ্যাঁ, কি সুন্দর ভগবানের কথা শুনছিল। এই বাবু একটা মনে ভয়, কোথায় চলে যাবে, কি হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তো বলছেন ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনামের দ্বারাতেই, এই মহামন্ত্রের দ্বারাতেই যার যা প্রয়োজন সব হরিনাম, যার যা লাগবে সব। সর্বক্ষণ বলে ইতে বিধি নাই, আর কোন বিধি রাখিনি এই নাম নেওয়ার। শৌচ অশৌচ, হ্যাঁ, যেই অবস্থাতেই থাকেন, ভোজনের সময় করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, অথবা জাগরণও করতে পারেন। কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ভোজন করতে করতে উচ্ছিষ্ট মুখেও করা যাবে, কিন্তু উচ্ছিষ্ট মুখে আপনি গুরুমন্ত্র জপ করতে পারবেন না, উচ্ছিষ্ট মুখে পূজা করতে পারবেন না, উচ্ছিষ্ট মুখে আপনি অনেক শুভ কাজ করতে পারবেন না। কিন্তু উচ্ছিষ্ট মুখে ভগবানের নাম করলেও তো দোষ নেই। তাহলে মহাপ্রভু কত ছাড় দিন, তথাপি আমরা এই নাম করছি না। কি ভোজনে কি শয়নে, শুয়ে শুয়ে কি আপনি ধ্যান করতে পারবেন? যাগযজ্ঞ এসব করতে পারবেন? হবে না। পূজা অর্চনা করতে পারবেন? হবে না। কিন্তু শুয়ে শুয়ে আপনি নাম করতে পারবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শরীর হয়তো খুব পরিশ্রম করেছে, এখন শরীরে আর বসে থাকার মতো শক্তি নাই, হ্যাঁ, শুয়ে পড়লেন, শুয়ে পড়ে নাম, তাতে দোষ নেই। কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে, জাগ্রত অবস্থায় সবসময় করতে পারেন। কেউ হয়তো খেতি করছে, ওই খেতি হাতে খাও মুখে নাম, খেতি করছে তো হাতে, মুখটা তো ফাঁকা রয়েছে, মুখে নাম করতে পারে। কেউ রন্ধন করছে, হ্যাঁ, হাত দুটো কাজ করছে, মুখটা তো ফাঁকা আছে, রন্ধন করতে করতেও করতে পারে। তাহলে এর থেকে বড় সহজ সরল সাধনা জগতে আর কিছু নেই। এর থেকে সহজ সরল সাধনা জগতে আর কিছু নেই। আমি পূজা অর্চনা করতে যান, প্রথমে স্নান করতে হবে, তিলক ধারণ করতে হবে। তা বলে পূজা অর্চনা করবো না, এটা মেনে নেবেন না। পূজা অর্চনা একটু করতে হবে, ঠাকুরকে একটু দিতে হবে, তুলসী দিতে হবে তার চরণে, একটুখানি ফুল দিতে হবে, চন্দন মিশ্রিত ফুল ভগবানের চরণে দিতে হবে, একটা মালা করলেন, একটু গলায় মালা দিতে হবে। এগুলোই তো ভক্তি। একটু যা খেলেন ভগবানকে দিয়ে পেলেন, এগুলোই তো ভক্তি। ভক্তিটি কি? এটাই হচ্ছে ভক্তি। তা কত সহজ সরল সাধনা। আর যদি এইগুলো করতে আপনি অসমর্থ হচ্ছে না, হ্যাঁ, তখন নামেতেই ভগবান পায়, ভগবানকে পাওয়া যায়। ভজনের মধ্যে হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ গীতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম। এই 9 প্রকার ভক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য বাৎসল্য, হ্যাঁ, আত্মনিবেদন ভাগবতের মধ্যে আছে। বলছেন এই নববিধা ভক্তিতেও যদি অসমর্থ হন, তাহলে একটি অঙ্গ যাজন করেন ভক্তি, সেটা কি না সংকীর্তন। এই সংকীর্তনের দ্বারাতেই আর অপরাধ ছেড়ে কারোর নিন্দা পরচর্চা নিন্দা আদি সব করা যাবে। এইসব অপরাধ ছেড়ে আপনাকে যদি নাম করেন, সে কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে, কৃষ্ণের চরণ পাবেন। তাহলে কলিযুগেতে কত সহজ করে দিয়েছে। সত্যযুগের মানুষ ধ্যানের দ্বারা ভগবানকে পেত। 1 লাখ বছর আয়ু ছিল, সে 50,000 বছর ধ্যানেতেই বসে আছে, ভগবানকে পাত।
পেত অন্তিম। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে পেত, তখন মানুষের আয়ু ছিল 10,000 বছর। সে 5,000 বছর ধরে যজ্ঞই করে যাচ্ছে, একসময় ভগবানকে পেত। তারপরে মানুষের আয়ু হলো 1,000 বছর, 500 বছর 600 বছর ধরে পূজা অর্চনা করছে, তো একসময় ভগবানকে লাভ করত। কিন্তু কলি মানুষের আয়ু সীমিত, 100 বছর, 100 বছরে কেউ যাচ্ছে। এর জন্য কলিকালের মানুষ কত ভাগ্যবান, কলিযুগের মানুষ কত ভাগ্যবান, নাম করলেই সব ফল পেয়ে যাচ্ছে। সত্যযুগের মানুষ তপস্যা করে যে ফলটি লাভ করত, ত্রেতার মানুষ যাগযজ্ঞ করে যে ফলটি লাভ করত, দাপরের মানুষ পূজা অর্চনা করে যে ফলটি লাভ করত, কলিযুগের মানুষ কৃষ্ণ সংকীর্তনের দ্বারা সেসব ফল লাভ করে। তাহলে বলেন কলিযুগের মানুষ কত মানে ভাগ্যবান, কত ভাগ্যবান কলিযুগের মানুষ। বাপের ছোট ছেলে না, কলি ছোট না। এর জন্য পরীক্ষিত মহারাজ কলিকে মানলেন না, ছেড়ে দিলেন। পরীক্ষিত মহারাজ পারলে কলিকে মেরে দিত, কিন্তু মানলেন না কেন? পরীক্ষিত মহারাজ অতি বুদ্ধিমান, অতি মানে ভগবত ভক্ত, তিনি জ্ঞান শক্তি সম্পন্ন। তিনি দেখলেন কলিকে মারব না। কেন? অন্য অন্য যুগের কলি শ্রেষ্ঠ। কলি শ্রেষ্ঠ কেন না, হরিনাম সংকীর্তনের দ্বারাতেই জীব ভগবানকে লাভ করবে। আর কলি সেরকম বলবান নয়। কলি ভাগবত পড়বেন প্রথম স্কন্ধের মধ্যে এগুলো আছে, আমি যেগুলো বলছি। কলি কেন বলবান নয় না, যারা একটু ভীতু, যারা ভয়ে ভয়ে থাকে তাদেরকে আক্রমণ করে। বলবানদের ওপর কলির কোনো প্রভাব নাই। যারা বলবান তাদের ওপর কলি কোনো প্রভাব ফেলতে পারে না। যারা নির্বল, হ্যাঁ, তাদের উপর কলি প্রভাব ফেলে। এগুলো সব আছে প্রথম স্কন্ধের মধ্যে। আর যারা ভগবানের ভক্ত, ভগবানের হরিনাম পরায়ণ, হরিনাম নিয়ে আছে, তাদের দেখলে কলি ভয় পায়, তাদের উপর তার কোনো প্রভাব বিস্তার করতেই পারে না। এইসব বিবেচনা করে পরীক্ষিত মহারাজ কলিকেও ছেড়ে দিলেন, মানলেন না। দেখেন, আর আমরা এই কলি যুগেতে এই যে হরিনাম আদি ভাগবত সংকীর্তন আদি করছি, এই কলি এর থেকে 100 ক্রোশ দূরে আছে। এখানে তার কোনো অধিকার নেই, আসতেই পারবে না। যারা ভগবান নাম না করে ভগবত বহির্মুখ হয়ে রয়েছে, ওই কলি তাদের উপর প্রভাব ফেলে, তার প্রভাব বিস্তারিত। এর জন্য কলিকালের মানুষ অতি ধন্য আর অতি ভাগ্যবান। সামান্য সাধনা করে ভগবত প্রাপ্তি করে নিচ্ছে, বেশি সময়ের প্রয়োজন নেই। কলিযুগের মানুষ, সত্যযুগের মানুষ 12,000 বছর তপস্যা করে যে ফলটি লাভ করত, ত্রেতার মানুষ 12 মাস আরাধনা করে যে ফলটি লাভ করত, দাপরের মানুষ 12 দিন আরাধনা করে যে ফলটি লাভ করেছে, কলির মানুষ একদিন হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে। এটা স্বয়ং বেদব্যাস বলছেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে কলির মানুষের দেখেন আরাধনা, একদিন আরাধনা করলে 12,000 বছর তপস্যার ফল সে লাভ করে। একদিন যদি হরিনাম ঠিক ভাবে করে, তাহলে কলিযুগের মানুষ আর কি চাই? তথাপি তার নামে তো রুচি নাই, নাম করতে চায় না, একটুখানি ভগবানের সেবা পূজা আদি কোন রুচি নাই। এর জন্য শাস্ত্রেতে আছে, সেই কারণে দেখা যায় এই সত্যযুগের সব পূজারা এই কলিতে জন্মগ্রহণ করবে বলে তারা তপস্যা করছে। সত্যযুগে, ত্রেতা যুগে যেসব পূজাগণ এই কলিতে জন্মগ্রহণ করবার জন্য তারা উৎসুক হয়ে গেছে। হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম
কলৌ নাস্তব্য 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 গতিরাম। এই হরিনাম 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 ছাড়া এই কলিকালেতে গতি নাই, গতি নাই, গতি নাই। কলিকালেতে জীব একমাত্র হরিনামের দ্বারাতেই ভগবানকে পাবে, অন্য কোন তপস্যা করলে পাবে না, অন্য কোন তপস্যাতে তার অধিকার নাই এই কলির মানুষ। কেন? অতি আলসী, অতি বিষয়ী এই কলির মানুষ, নির্বল কলির মানুষ, বলবান না। সত্যযুগের মানুষ বহু বলবান ছিল, তাদের অস্থিগত প্রাণ ছিল। সত্যযুগের মানুষের অস্থি মানে যতক্ষণ হাড় আসে, হাড় থাকবে ততক্ষণ তাদের জীবন থাকবে। ত্রেতার মানুষ মজ্জাগত, হাড়ের ভেতরে যেই মজ্জা আছে সেইটা যতক্ষণ থাকবে ত্রেতার মানুষ জীবিত থাকবে। আর দাপরের মানুষ যতক্ষণ শরীরে রক্ত থাকতো জীবিত থাকতো। আর কলির মানুষ হচ্ছে অন্নগত, অন্ন না পেলে সে দুর্বল। একদিন অন্ন না দেওয়া যায় সে দুর্বল হয়ে যাবে, কোনো কাজ হবে না। এর জন্য কলির মানুষ অতি নির্বল, আলসী, ধৈর্যহীন। এরকম শাস্ত্র কথাই বলছে, আমার নিজের মন করা বলছি না। এরকম সব কলির মানুষ প্রমাদী, নানান প্রমাদে ফেসে রয়েছে, প্রমাদের মধ্যে ব্যস্ত। তাহলে একটু হরিনাম করবে তার রুচি। কত সহজ সরল করে দিলেন শাস্ত্র মহাপ্রভু, আমাদের ঘরের ঠাকুর। কিন্তু আমাদের সেই নামেতে, সংকীর্তনেতে কোন রুচি নেই। হরে কৃষ্ণ সরস্বতী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেন সবাই হরে কৃষ্ণ।